यथा धर्मस्तत जया সংস্কৃতের এই শ্লোকের বাংলা অনুবাদ হলো যেখানে ধর্ম সেখানেই জয়। নিজের ফেসবুক পেজে লিখেছেন শুভেন্দু অধিকারী। এরপর ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, তবে আর কত শতবার হিন্দুরা আক্রান্ত হলে আমরা জোট বাঁধব, একে অপরের পাশে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের দিকে দিকে আমরা হিন্দুরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমরা হিন্দু এই কারণে। আজ মোথাবাড়ি তো কাল আমার বাড়ি আপনার বাড়ি। একই সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুরা আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি নিজের ফেসবুকের প্রোফাইল ছবি বদলে ফেলেছেন। মালদহের মোথাবাড়ি নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। রাজ্য পুলিশ প্রশাসনের তরফে পরিস্থিতি একদম শান্ত, স্বাভাবিক আছে বলে দাবি করলেও মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করার উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির। নন্দীগ্রামের সভা থেকেই মোথাবাড়ি নিয়ে হিন্দুদের এক হওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে, চৈত্র নবরাত্রির দিনে, আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে, রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিষেকের দিনে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন, সুরক্ষা, প্রতি মাথায় ছাদ, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে। আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক, শান্তিতে পালন করুক, উৎপাতের সঙ্গে নয়। এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মহাকুম্ভ মৃত্যুকুম্ভ নয়, অমৃত কুম্ভ। রবিবার নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে জয়ীদের সংবর্ধনা দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বলেন, মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে, শিবের মূর্তি লাগানো মোটরসাইকেল ভেঙেছে, ঘোষদের ছানার গাড়ি আটকেছে, নওদায় হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সংখ্যায় কম। এরপরও ঘুমোবেন আপনারা? এদিন ঠিক এ ভাষাতেই মোথাবাড়ির ঘটনা নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হিন্দুদের এবার জেগে ওঠার বার্তাও দেন শুভেন্দু অধিকারী। এখানেই হিন্দুর নাম বা মুসলিম বা নাম বা অন্য নাম বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে, অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে। মোটরসাইকেল করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে, মোটরসাইকেলে একটা শিবের মূর্তি লাগানো আছে, তাকে ভাঙা হয়েছে। আমাদের যাদব সমাজ, ঘোষ সমাজ পশ্চিমবাংলার, যারা মূলত দুগ্ধ আমাদের গোপালন করেন, দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যুক্ত, সব ছানার গাড়ি আটকে ভেঙেছে, মেরেছে। আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন, অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না। আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরাওয়ালা মোবাইল বলা হয় গ্রামে, দেখে ছবিগুলো দেখবেন। মোথাবাড়িতে জিহাদিরা বলছে, একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে, বলছে না না পুলিশ কিছু করবে না, আমাদের গুলি করতে পারে না, কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে, মুসলিম লীগের সরকার। আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব, আরেকজন বলছে জয় শ্রীরাম। বাজে ভাষা আমার মুখে আসবে না, ভদ্রবাড়ির ছেলে বলছে ড্যাশে ঢুকিয়ে দেব। এরপরেও ঘুমাবেন নাকি আপনারা? এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, আমি মারপিট করতে বলবো না, আমরা পারবো না।
আমাদের গলায় তুলসী থাকে তো। শুভেন্দু অধিকারীর সঙ্গে সহমত পোষণ করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট করেছেন। তিনি তার পেজে লেখেন, আজকে মোথাবাড়ি তোমার বাড়ি, আজকে পাচিকা বাড়ি কাল আপনার বাড়ি, আজ বেলডাঙ্গা কাল উল্টোডাঙ্গা, এক আছি তো ঠিক আছি। যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আঁচ লেগেছে সেই সময় মুখ্যমন্ত্রী চুপ, যা বলার তা পুলিশকে দিয়ে বলানো হচ্ছে। শনিবার ভবানী ভবনের সাংবাদিক বৈঠকে মালদহের মোথাবাড়ির ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। বলেন, মোথাবাড়ির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত 19টি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় 61 জনকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। পুলিশের আশ্বাসের পরেও দেখা যায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু। তার কথায়, পশ্চিমবঙ্গের পক্ষপাত দুষ্ট পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই। আমরাই পারব নিজেদের রক্ষা করতে। আর কেউ যদি ভেবে থাকে হিন্দুদের উপর অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে, আমি তাদের বলতে চাই যে হিন্দুরা আরো বেশি সংগঠিত হচ্ছে। সবশেষে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, গত কয়েকদিন ধরে যে আঘাত নেমে এসেছে হিন্দুদের ওপর, তার প্রতিবাদে আমি একদিনের জন্য আমার সব কয়টি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।